আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল হাদিয়াতু আলা শাফাআহ, বাব আল হাদিয়াতু আলা শাফাআহ, অনুচ্ছেদ সুপারিশের কারণে হাদিয়া গ্রহণ করার প্রসঙ্গে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু মারফুআ, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে একটা হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাফআ লিআখিহি শাফাআতান ফাউহদিয়া লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান মিন আবওয়াবির রিবা। অর্থ হলো, কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের জন্য সুপারিশ করে এবং তার বিনিময়ে যদি তাকে কোনো উপহার দেওয়া হয় এবং সে গ্রহণ করে, তাহলে সে একটি ঘোষের দরজায় পা রেখেছে বা একটি ঘোষ এর দরজায় গমন করেছে। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। এর মর্মার্থ হলো, সুপারিশ সেটা আমরা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে মানুষকে তার পজিশন পাওয়ার জন্য বা তার অবস্থানটাকে উন্নত করার জন্য বা তার উপকার করার জন্য কারো নিকটে বা কোনো সংস্থার নিকটে বা কোনো জায়গায় গিয়ে তার জন্য সুপারিশ করা, যেন তাকে তার প্রাপ্য অংশটি বা সুপারিশ এই জায়গাটি তাকে দেওয়া হয়। অতএব এই ক্ষেত্রে কেউ যদি কারোর জন্য সুপারিশ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করবে, এই লোকটার উপকার করবে, এতে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি পাবে। তো কারণ যে কেউ ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, সে তার তদ্রূপ সুপারিশ আল্লাহর কাছে সে প্রাপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি সুপারিশের মাধ্যমে যদি কোনো হাদিয়া দেওয়া হলে সেটা গ্রহণ করে, তার জন্য সে মনে হয় যেন একটি সুদ গ্রহণ করলো। অতএব এ থেকে বিরত থাকতে হবে। কারোর জন্য যদি সুপারিশ করতে চান নিখুঁতভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তার জন্য সুপারিশ করবেন এবং তাকে হেল্প করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে করে সে সঠিক পজিশনে পৌঁছতে পারে, সঠিক জায়গায় সে যাইতে পারে। এবং সুপারিশটা মিথ্যার উপর আসলে বল থাকে না, বরং সুপারিশ করা হয় মানুষকে সত্য তথ্য দিয়ে তাকে সাহায্য করা, সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়ার জন্য বা সঠিক কাজটি আদায়ের জন্য তার জন্য সুপারিশ করা হয়। এটা একটি নেকি পুণ্যের কাজ। অতএব সেটা সেভাবেই নিখুঁতভাবে আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য করতে হবে। কেউ যদি এর বিনিময়ে কোনো টাকা আদায় করে বা কোনো সম্পদ আদায় করে বা কোনো অর্থ বা অন্য কোনো পজিশন আদায় করতে চায় সুপারিশ করার বিনিময়, তাহলে সেটা সুদ হয়ে যাবে, তার জন্য সেটা সুদ এর অন্তর্ভুক্ত হবে। আর এই সুদ মহাপাপ, আপনারা জানেন, সেটা থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়া এবং আখিরাত যেটা ধ্বংস হয়, সেই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।